বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভারত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা সাক্ষাৎ করেছেন। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় শনিবার বেলা ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে প্রথমে তার সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোর্ডিয়াল একটা অ্যাটমসফিয়ারে। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের 2 রাষ্ট্রদূত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।